ওই ইয়ে করছি আরেক মুঠি কই আচ্ছা আমাদের এক্স্যাক্টলি প্রধান ম্যাচ পরিচালকের সাথে দুই সহকারী ম্যাচ পরিচালক প্রধান ম্যাচ পরিচালক মিস্টার শাহজাহান আলী, দুই সীমান্তের অতন্ত্র প্রহরী এক প্রান্তে ওবায়দুর রহমান আরেক প্রান্তে শাহজামাল আলী, তারা তো থাকবেই এবং আমরা দলের অপেক্ষায় আমরা যত দ্রুত আসলে আমাদের কার্যক্রমটাকে স্টার্ট করা যায় আমরা কাল বিলম্ব করবো না। দুইটা দল তারা যেমন প্রস্তুত আমরা প্রস্তুত, মেঘাচ্ছন্ন আকাশ এবং বর্ষার পরন্ত বিকেল, যেহেতু আষাঢ় মাস এবং যখন খেলোয়াড়রা সময়ের মধ্য দিয়ে মাঠে আসবে এবং এসে আমাদের মঞ্চের সামনের অবস্থায় জায়গাটা দাঁড়িয়ে যাবে, তারপর আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রমটা শুরু করব। আমরা দল দল অপেক্ষায় চলে যাব। জয়নাল ভাই দলটাকে পাঠাই দিন, আগে আমরা আমাদের কার্যক্রমটা শুরু করি, যেহেতু বৈরী আবহাওয়া। এবং রিজভি ভাই দলটাকে পাঠাই দিন, পঞ্চগড় বোদা চলে যাবো আমরা। প্লিজ দলগুলোকে পাঠিয়ে দেওয়া, মাঠের মধ্যে দর্শক থাকা যাবে না, আমাদের ভলান্টিয়ারও থাকবে না প্লিজ। ইলেকট্রিক মিডিয়ার সাথে সাংবাদিক ভাইরা about that brilliant goalkeeping, এক প্রান্তে সূচনা আরেক প্রান্তে সাগরিকা, দুই দলের মাস্টার ক্লাস গোলকিপিং করছে তারা, দুর্দান্ত কিপিং। এবং যারা পানি দেখতে পান করছেন প্লিজ পানিগুলি পৌঁছে দেবে বলতে 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 বোদা পঞ্চগড় দলটি জার্সি নাম্বার 10 জাতীয় দলের এই ফুটবলার আলপি গোল করতে সক্ষম হলো। বোদা পঞ্চগড়ের পক্ষে প্রথম গোল একটা হয়ে গেছে লে হালুয়া, দুর্দান্ত একটা গোল মিড মাঠের সার্কেল থেকে ইউটিলাইজ করে যেভাবে গোলটা করলেন, একটু আওয়াজ, ভালো একটা মৌকা, মাঠ কিন্তু গরম, উত্তেজনাটা চরম। ছোট্ট করে আখির কথা বলেছি সেখানে জি আসলে সাগরিকা এবং ঈশিতা তাদের দুজনকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেক স্কোর ক্লাসটার জন্য এটা করবার প্রত্যয় সমানা একেবারে স্টপার দুর্দান্ত দায়িত্ব পালন করছেন তিনি। এবং বোদা দলটির পক্ষে উম্মে হাবিবা হীরা মনি আপু খানিকটা অসুস্থতায় ভুগছেন, তিনিও আসতে পারেন নাই। প্রতিনিধি পাঠিয়ে দিয়েছেন রিজভি ভাই আমাদের জয়পুরহাট থেকে, কানাইদা তিনি এসছেন আজকে বোদা দলটিকে নিয়ে আসে। শরীফ ভাইয়ের কথা বলছিলাম, 90,000 ফলোয়ার। ফেসবুকের সার্চ অপশনে গিয়ে বাংলায় অথবা ইংরেজিতে শরীফ ভিডিও বীরগঞ্জ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন বর্তমান সময়ের জনপ্রিয় এই স্পোর্টস ভিত্তিক চ্যানেলটি। গণমাধ্যম কর্মীর সাথে নিয়োজিত আমাদের সাংবাদিক ভাইরা যারা রয়েছেন আজকে খেলাটাকে টোটাল একটা প্যাকেজ দেওয়ার জন্য তাদের সবার জন্য শুভকামনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী কাজের সাথে নিয়োজিত সকলে এখানে রয়েছে, সবার জন্য শুভকামনা। আর রানীশঙ্কর ঠাকুরগা দলটি বলবো একটা মৌকা থেকে কাজে কাজটি কেন্দ্র হয় নাই, প্রাণে বেঁচে গেছে। ও বলতে বলতে জার্সি নাম্বার 10 প্রাথমিক অবস্থা থানা। আমরা ধন্যবাদ জানাই জনাব শরীফুল ইসলাম প্রধান, সাবেক সদস্য জেলা পরিষদ দিনাজপুর, জনাব খলিলুর রহমান সুযোগ্য চেয়ারম্যান 1 নং আলুঝাড়ি ইউনিয়ন পরিষদ। ধন্যবাদ জানাই জনাব রিয়াজুল ইসলাম আমাদের সুযোগ্য চেয়ারম্যান 2 নং ভেরবেড়ি ইউনিয়ন পরিষদ। আমরা ধন্যবাদ জানাই জনাব আফরোজা পারভিন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ খানসামা। আমরা ধন্যবাদ জানাই জনাব নজরুল ইসলাম স্যার সমাজের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত খানসামা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়। আমরা ধন্যবাদ জানাই জনাব মুক্তাদুল ইসলাম বিসমিল্লাহ ট্রেডার্সের সম্মানিত সপ্তাধিকারী। ধন্যবাদ জানাই জনাব এনামুল হক ইউপি সদস্য, আনিসুর রহমান শাহ হেলাল ইউপি সদস্য, আসাদুজ্জামান আসাদ বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, সুলাইমান শাহ সাবেক ইউপি সদস্য এবং পুরো আয়োজনের সভাপতিত্ব করছেন, একটা আয়োজনের জন্য চমৎকার তত্ত্বাবধান করছেন এরশাদ জামান ভাই সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ খানসামা উপজেলা শাখা সহ প্রত্যেকের জন্য শুভকামনা। আয়োজনের নেপথ্যে তরিকুল ইসলাম টাইগার, সাথে জাহিদ হাসান গাদলো, জনাব নূর মোহাম্মদ বাবু, শাহিন ইসলাম, রুহুল আমিন, আতিয়া রহমান, মোবারক, শাহিন বাবু,
অনেকে কাজ করেছে, মঞ্জুরুল, তাদের প্রত্যেকের জন্য শুভকামনা, কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং ভালোবাসা। এবং টাইগার ভাই বলছেন যে আগামী 5 তারিখের বার্তাটা সবাইকে আরেকবার বলে দেন, জানিয়ে দেন। আগামী 5 তারিখ এই মাঠে শুক্রবার বিকাল 4টায় আরো একটা জমজমাট ফুটবল ম্যাচ, বগুড়া জেলা নারী দল এবং তাদের সাথে প্রতিদ্বন্দ্বী শক্তিশালী দল দিনাজপুর জেলা নারী দল। আপনাদেরকে আমন্ত্রণ জানাই আগামী 5 তারিখ শুক্রবার এই মাঠে সেই খেলাটিও উপভোগ করবার জন্য। পঞ্চগড়ের নারী দল ম্যাচ পরিচালক স্যারও কিন্তু সময়টা দেখছেন, খেলার সময়টা বোধহয় একেবারে শেষের দিক। আর যারা বাড়ি যাচ্ছেন, আমাদের টাইগার ভাই বলেছেন, আমাদের সাইফুল স্যার বলেছেন, আমাদের ইরশাদ ভাই বলেছেন যে জয়নাল